একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি দুনিয়াতে আমার একজন খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ফেরেশতাগণ আল্লাহ তাআলার রহস্য বুঝতে না পেরে ও তার প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞানসুলভ আপত্তির সুরে বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মাবুদ, আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার প্রশংসা ও গুণগান করছি। ফেরেশতাদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মানব জাতি আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে বিষয়ে আমি তোমাদের চেয়ে বেশি অবগত। এ সম্পর্কে আমি তোমাদের নিকট কোনো উপদেশ বা পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করার ইচ্ছা করেছি কেবল সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পরে ফেরেশতারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একদা তার 4 জন বিশিষ্ট ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও জমিন থেকে মাটি সংগ্রহ করো। আমি সেই মাটি দ্বারা আমার একজন বান্দা ও প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। এরপর মাটি নেওয়ার জন্য তিনি পৃথিবীর জমিনে হাত রাখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই না মাটি নেওয়ার জন্য পৃথিবীর জমিনে হাত রাখলেন, অমনি জমিন মিনতির সুরে আল্লাহর কসম দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না, আমি সহ্য করতে পারবো না। মাটির এমন কাকুতি মিনতি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামের মনে দয়া হলো, তাই তিনি আর পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারলেন না। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে এসে বললেন, হে মাবুদ, আপনি আমাকে মাটি সংগ্রহ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু জমিন আপনারই নামের কসম দিয়ে আমার নিকট অনেক কাকুতি মিনতি করলো। তার এমন রোনাজারিতে আমার মনে তার প্রতি দয়া হলো, তাই আমি আর তার বুক থেকে মৃত্তিকা সংগ্রহ করতে পারলাম না। হে মাবুদ, আপনি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করতে অক্ষমতা প্রকাশ করায় আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মিকাইল, জিবরাইল তো আমার আদেশ পালন করতে পারলো না, সে পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে পারলো না। এবার তুমি যাও পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আমি সেই মাটি দ্বারা একজন মানুষ বানাবো, যেই মানুষ পৃথিবীতে আমার প্রতিনিধি ও খলিফা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করলেন এবং তিনি জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি আমাকে সামান্য মৃত্তিকা দাও। আমি মহান প্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার দেহ থেকে একটু মাটি সংগ্রহ করার জন্য এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যেই আল্লাহ তোমাকে আমার দেহ থেকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন, সেই আল্লাহর দোহাই দিয়েই আমি তোমাকে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না, আমি সহ্য করতে পারবো না। এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান তৈরি করবেন। তারা দুনিয়াতে এসে অনেক ফিতনা ফাসাদ করবে ও আল্লাহ তাআলার নফরমানি করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রজ্বলিত করবেন। আর আমি যদি তাদের দেহে থাকি, তাহলে আমাকেও জাহান্নামে প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় হযরত মিকাইল আলাইহিস সালামের মনেও মাটির প্রতি দয়া হলো, তাই তিনিও আর পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারলেন না। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে গিয়ে আরজ করলেন, হে মাবুদ, জমিন আপনার নামের কসম দিয়ে অনেক কাকুতি মিনতি করলো, এজন্য তার প্রতি আমার অন্তরে দয়ার সৃষ্টি হয়েছে। হে মাবুদ, আমি আপনার আদেশ পালন করতে সক্ষম হইনি, তার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে ইসরাফিল, আজরাইল ও মিকাইল আমার আদেশ পালন করতে পারলো না, তুমি যাও জমিনের বুক থেকে মাটি নিয়ে আসো। আমি সেই মাটি দ্বারা একজন মানুষ সৃষ্টি করব, যে হবে পৃথিবীতে আমার খলিফা ও প্রতিনিধি। অতঃপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে মাটি নেওয়ার জন্য যেই না পৃথিবীর জমিনে হাত রাখলেন, অমনি মাটি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর দোহাই দিয়ে বলল, হে ইসরাফিল, তুমি আমার বক্ষ থেকে মাটি সংগ্রহ করিও না। এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান তৈরি করবেন। সেই আদম সন্তানগুলি পৃথিবীর জমিনে এসে নফরমান হয়ে যাবে, আর সেই নফরমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন। তাদের শরীরে থাকার কারণে আমাকেও প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। মাটির এমন মিনতি ভরা আবেদনে হযরত ইসরাফিল আলাইহিস সালামের মনেও দয়া হলো, তাই তিনিও আর মাটি সংগ্রহ করতে পারলেন না।
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য মহাপরাক্রমশালী ফেরেশতা আজরাইলকে নির্দেশ দিলেন, হে আজরাইল, আমার 3 জন ফেরেশতা আমার আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে। তারা পৃথিবীর জমিন থেকে মাটি আনতে সক্ষম হয়নি। এবার তুমি যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। আমি সেই মাটি দ্বারা একজন মানুষ বানাবো, যেই মানুষ পৃথিবীতে আমার প্রতিনিধি ও খলিফা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্র পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং তিনি পৃথিবীর দেহ থেকে খামচি মেরে মাটি নেওয়ার জন্য উদ্যত হলেন। অমনি জমিন অত্যন্ত করুণ ভাবে তার কাছে মিনতি করে বলতে লাগলো, হে আজরাইল, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না। এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান সৃষ্টি করবেন, আর এই মানব সন্তান পৃথিবীতে এসে নফরমানি করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করাবেন। তাদের শরীরে থাকার কারণে আমাকেও সেই আগুনে প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। জমিনের এই মিনতি শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে জমিন, যে আল্লাহর কসম দিয়ে তুমি আমাকে মাটি সংগ্রহ করার জন্য নিষেধ করছো, সেই আল্লাহই তোমার দেহ থেকে আমাকে মৃত্তিকা নেওয়ার জন্য পাঠিয়েছেন। কাজেই তোমার কথায় কর্ণপাত করে আমি আল্লাহর নির্দেশ অমান্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন, আর আমি তোমার বুক থেকে মাটি সংগ্রহ করেই ছাড়বো। এই বলে হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের বুকে খামচি মেরে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং তিনি তাকে বললেন, হে আজরাইল, আজ তুমি মানব সৃষ্টির সূচনা লগ্নে যেভাবে তুমি তোমার বুদ্ধিমত্তা ও যোগ্যতার প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস ও মৃত্যু লগ্নেও একইভাবে তুমি তোমার নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে বলে আমি আশা করি। আজ থেকে সকল প্রাণীকুলের প্রাণ সংহারের কাজ আমি তোমার হাতে ন্যস্ত করলাম। বিশেষত মানব জাতির প্রত্যেকটি প্রাণীর প্রাণ তুমিই সংহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল প্রাণীকুলের প্রাণ সংহারের দায়িত্ব পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি, তবে আপনি আমাকে এই কঠিন দায়িত্ব থেকে মুক্তি দান করুন। কেননা আপনার এই নির্দেশ পালন করতে গেলে পৃথিবীর যাবতীয় প্রাণী আমাকে এই বলে অভিশাপ দিবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করে নিয়ে গেছে। হে মাবুদ, আর সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এ ব্যাপারে তোমাকে কোনরূপ চিন্তা করতে হবে না, কেননা এই ব্যাপারে আমি এমন একটি কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমাকে অভিসম্পাত বর্ষণ করবে না। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা অন্য কোনো বালা মুসিবত নাজিল করব। তখন সকলেই সেই রোগ ব্যাধি ও বালা মুসিবত গুলিকে মৃত্যুর কারণ মনে করবে, আর মূলত তুমি যে তাদের মৃত্যু ঘটিয়েছ এ কারণে ভুলেও কেউ তোমাকে দোষারোপ করবে না। অতএব এই ব্যাপারে তোমার কোনো চিন্তার কারণ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের আনা সেই মৃত্তিকা থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা গৃহের মাটি দ্বারা তিনি তার মস্তক সৃষ্টি করেছেন। পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন পেট ও পৃষ্ঠদেশ। দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করেছেন 2 হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করেছেন 2 পা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নতুন প্রতিনিধি প্রেরণ করবেন এ কথা জানতে পেরে ইবলিস খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, বর্তমানে আমি তো দুনিয়ার একচ্ছত্র অধিপতি ও খলিফা এবং যাবতীয় জিন ও ফেরেশতার নেতা আমি। তবে আল্লাহ রাব্বুল আলামিন কি তার নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একচ্ছত্র আধিপত্য খর্ব করতে চাচ্ছেন? যদি এটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত উদ্দেশ্য হয়ে থাকে, তবে এখন থেকে আমাকে সেই সংকটময় অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে এবং সেই সংকট মোকাবেলা করার জন্য যথাযথ শক্তি সঞ্চয় করাও আমার একান্ত কর্তব্য। নিজের মনের এই সুপ্ত বাসনা ও কামনা সাধন করার উদ্দেশ্যে একদা ইবলিস ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল, হে ফেরেশতাগণ, তোমরা সকলেই তো আমার একান্ত অনুগত ও বাধ্যগত। আমি তোমাদের সকলের শিক্ষক। তোমরা সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নিষেধ মান্য করে চলো। আমাকে যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা করো। আচ্ছা বলো তো দেখি, ভবিষ্যতে যদি আমার উপর কোনো বিপদ নেমে আসে তখন কি তোমরা আমাকে পরিত্যাগ করে চলে যাবে? তার এই প্রশ্নের উত্তরে ফেরেশতারা তাকে বলল, হে আমাদের সর্দার, হে আমাদের নেতা, আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের প্রাণ উৎসর্গ করব, তবুও কোনো পরিস্থিতিতেই আমরা আপনাকে পরিত্যাগ করব না। তখন ইবলিস তাদেরকে প্রশ্ন করলো, আচ্ছা বেশ, ভালো কথা, এবার তাহলে বলো তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নতুন কোনো প্রতিনিধি সৃষ্টি করেন এবং তাকে আমার উপর প্রাধান্য দান করেন, তাহলে তোমরা কাকে সমর্থন করবে?
আমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সেই নতুন প্রতিনিধিকে? ফেরেশতাগণ এবার বলল, আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে আমাদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রদান করেছেন। তারই নির্দেশে আমরা সকলেই আপনার আনুগত্য ও অধীনতা স্বীকার করছি। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনই যদি তার কোনো নতুন খলিফা সৃষ্টি করেন এবং তাকে আপনার উপর প্রাধান্য দান করেন, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করব এবং আল্লাহর সেই খলিফাকেই আমরা বেশি সম্মান করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাই আমাদের মূল কাজ এবং আমাদের মূল লক্ষ্য ও কর্তব্য। সুতরাং যে কোনো অবস্থাতেই আমরা তার আদেশ পালন করব। ফেরেশতাদের মুখে এই উপযুক্ত উত্তর শুনে ইবলিসের মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তার বুকের ভিতর দূর দূর করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো ফেরেশতারা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করবে না এবং কখনোই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করবে না। ইবলিসের মনের অবস্থা যাই হোক না কেন, সে বাইরে এই অবস্থাটি ফেরেশতাদেরকে বুঝতে দিল না। ফেরেশতাদের জবাব শুনে সে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের প্রকৃত মনোভাবটি অবগত হওয়ার জন্যই আমি তোমাদেরকে এই প্রশ্ন করেছিলাম এবং আল্লাহর প্রতি তোমাদের আনুগত্য দেখে আমি খুশি হলাম। ইবলিস মুখে এই কথা বললেও মনে মনে সে একেবারেই ঘাবড়ে গেল। সে ভাবতে লাগলো, ফেরেশতারা যদি আমার আদেশ পালন না করে এবং আমার তরফ থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে আমি কাদেরকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো? কিছুক্ষণ এভাবে চিন্তা ভাবনা করার পরে সে আবার আশান্বিত হয়ে উঠল। সে ভাবলো, না, চিন্তা কিসের? ফেরেশতারা আমাকে সমর্থন করুক বা নাই করুক, তাতে আমার কিছুই যায় আসে না। যেহেতু দুনিয়ার সমগ্র জিন আমার বাধ্য ও অনুগত এবং বিশেষ করে তারা আমার স্বজাতি, আমি তাদের সহিত মিলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে 40 বছর যাবত তাকে একটি স্থানে রেখে দিয়েছিলেন। একদা ফেরেশতাগণ ভ্রমণ করতে করতে সেই স্থানে গিয়ে আদম আলাইহিস সালামের দেহ দর্শন করলেন এবং তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। যেহেতু এরূপ অপূর্ব ও বিস্ময়কর মূর্তি তারা ইতিপূর্বে কখনোই দর্শন করেননি, সুতরাং তারা সকলে ব্যস্তভাবে ওস্তাদ ইবলিসের নিকট গিয়ে বলল, ওহে ওস্তাদ, আমরা এক জায়গায় একটি অতি আশ্চর্য বস্তু দেখে আসলাম, কিন্তু আমরা জানি না সেই বস্তুটি কি। তা দেখে আমরা কিছুই বুঝতে পারলাম না। ইতিপূর্বে এমন কোনো বস্তু আমরা দেখিনি, তাই আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। হয়তোবা তা আমাদের কোনো ক্ষতি ও অপকারের কারণ হতে পারে। দয়া করে আপনি আমাদের সাথে চলুন এবং সেই বস্তুটির স্বরূপ প্রকাশ করে আমাদের অন্তরের ভীতি দূর করুন। ফেরেশতাদের আর্জি শুনে ইবলিস বলল, আচ্ছা চলো গিয়ে দেখে আসি সেই জিনিসটি কি, যার কারণে তোমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছ। এই বলে ইবলিস ফেরেশতাদেরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের দেহ মূর্তির নিকটে আসলো। বেশ কিছুক্ষণ ধরে ইবলিস বাবা আদমের দেহ মূর্তি প্রত্যক্ষ করলো, কিন্তু তারপরও সে আন্দাজ করতে পারছিল না আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেন সৃষ্টি করেছেন। অতঃপর ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহ মূর্তির উপর তার আঙ্গুল দ্বারা একটি আঘাত করলো। খালি পাতিলে আঘাত করলে যেরূপ আওয়াজ হয়, আদম আলাইহিস সালামের দেহ ইবলিসের আঙ্গুলের টোকায় তদ্রূপ শব্দ করলো। ফেরেশতাগণ এই অভূতপূর্ব আওয়াজ শুনে চমকে উঠল। ইবলিস তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা অযথা ভয় করিও না, এটার দ্বারা আমাদের কোনো ভয়ের কারণ নেই, যেহেতু এটার ভিতরে একেবারেই শূন্য। তারপরে আমি এটার ভিতরে প্রবেশ করে একটু দেখে আসি, তোমরা এখানে একটু অপেক্ষা করো। ফেরেশতাগণ বললেন, জি ওস্তাদ, আপনি তাই করুন, এটার ভিতরে প্রবেশ করে একটু দেখে আসুন আসলে জিনিসটা কি। অতঃপর ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করলো, ভালোভাবে তার ভিতর ও বাহির পর্যবেক্ষণ করলো। এরপরে সে ফেরেশতাদেরকে বলল, আমি বস্তুটার ভিতরে দেখে আসলাম, তার ভিতরে একেবারে খালি, মধ্যে কিছুই নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুটাকে তার ইবাদত করার জন্য বানিয়ে থাকেন, তাহলে তিনি তার সেই উদ্দেশ্যে সফল হবেন না, কেননা সে নিজে ও তার বংশধরেরা পেটের জ্বালায় সর্বদা অস্থির থাকবে। আল্লাহর ইবাদত করার মতো সময় তারা পাবে না। এই বলে ইবলিস ঘৃণায় হযরত আদম আলাইহিস সালামের দেহের মূর্তি দেখে থুথু নিক্ষেপ করলো। বর্ণিত আছে যে ইবলিসের সেই নিক্ষিপ্ত থুথু হতে দুনিয়ায় ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছিল। যদিও ইবলিস প্রকাশ্যে ফেরেশতাদেরকে এই কথা বলছিল, কিন্তু তার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে গেল। মূলত ইবলিস আদম আলাইহিস সালামের মূর্তির ভিতর দেখে অন্য কিছু দেখতে পেয়েছিল, যা সে ফেরেশতাদের নিকট প্রকাশ করেনি। অতঃপর সে একা একা ভাবতে লাগলো, আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার সবকিছুর ব্যাপারে আমি নিজের মধ্যে জ্ঞানের সমাহার ঘটিয়েছি, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এই মূর্তির ভিতরে যে জ্ঞান রয়েছে তার তুলনায় আমার অফুরন্ত জ্ঞান রাশিও অতি নগণ্য ও তুচ্ছ। তার গুণাবলীর তুলনায় আমার সকল গুণাবলী অতি তুচ্ছ। তাছাড়া এই দেহের ভিতরে আমি এমন একটি প্রকোষ্ঠ দেখতে পেলাম, যার ভিতরে শত চেষ্টা করেও আমি প্রবেশ করতে
পারলাম না। পূর্বে উল্লেখ করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যাবত তা এক স্থানে রেখে দিয়েছিলেন। 40 বছর অতিবাহিত হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের যাবতীয় ফেরেশতাদেরকে একত্র করলেন এবং তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের দেহের সামনে সমবেত করলেন। অতঃপর তিনি রূহকে আদেশ করলেন, হে রূহ, তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের দেহের অভ্যন্তরে প্রবেশ করলো, কিন্তু দেহের ভিতরে অবস্থান না করে সে পুনরায় বেরিয়ে আসলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজ করলো, হে আল্লাহ, আপনি আমাকে এই দেহের ভিতরে প্রবেশ করতে বললেন, কিন্তু আমি তার ভিতরে গিয়ে দেখলাম তা গাঢ় আধারে ঢাকা রয়েছে। এই অন্ধকারাচ্ছন্ন দেহের মধ্যে আমি কিভাবে বসবাস করব? তাই আমি আবার বেরিয়ে এসেছি। হে প্রতিপালক, আপনি এর একটি প্রতিকার করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করে দিলেন, আর এতে বাবা আদমের দেহের ভিতর ও বাহির উজ্জ্বল হয়ে উঠল। এবার তিনি রূহকে বললেন, হে রূহ, এবার যাও, তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। তখন রূহ আনন্দের সহিত বাবা আদমের দেহের ভিতরে প্রবেশ করলো। বাবা আদমের দেহে রূহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার নড়ে চড়ে উঠল এবং তিনি জীবিত হয়ে একটি হাঁচি দিলেন। হাঁচি আসার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জবাব আসলো, ইয়ারহামুকুমুল্লাহ, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ওই দিন হতে হযরত আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের মধ্যে এই প্রথা জারি হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত তা জারি থাকবে। কেউ হাসি দিলে সে বলে আলহামদুলিল্লাহ এবং যে তা শুনে সে বলে ইয়ারহামুকুমুল্লাহ। দেহে প্রাণ প্রবেশ করার পরে হযরত আদম আলাইহিস সালাম আরশে মুআল্লার দিকে দৃষ্টিপাত করলেন এবং তিনি সেখানে লেখা দেখতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম পরম বিস্ময়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার নামের সহিত সংযুক্ত মুহাম্মদ নামটি কার, আমাকে বলুন তো। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, মুহাম্মদ তোমারই বংশধরদের মধ্যে এক ব্যক্তি। সে সকল মানবকুল ও সকল রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, এটা তো বড়ই আশ্চর্যের ব্যাপার। পিতার চাইতে তার সন্তানের মর্যাদা বেশি হবে, এটা অত্যন্ত বেমানানো বটে। এভাবে হযরত আদম আলাইহিস সালামের মনে এক কূটতর্কের উদয় হলো। রব্বুল আলামিনের কাছে বাবা আদমের মনের এই অবস্থা আর অজানা থাকলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানতেন কেন আদম আলাইহিস সালামের মনে এই প্রশ্নের উদয় হয়েছে, কেননা তিনি হলেন আলিমুল গায়েব বা অদৃশ্যের জান্তা। অতএব তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আদমের দেহের ভিতরে ইবলিস প্রবেশ করেছিল, সে কারণে আদমের দেহের অভ্যন্তরে কুপ্রবৃত্তির সৃষ্টি হয়েছে। তুমি এখনই তার অন্তর থেকে সেই কুপ্রবৃত্তিকে বের করে ফেলো, নইলে তা আদম এবং তার বংশধরদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করলেন এবং তার অন্তর থেকে ইবলিসের রোপিত সেই ময়লাগুলি বের করে বেহেশতের একটি বিশেষ স্থানে পুঁতে রাখলেন। অচিরেই সেই স্থান থেকে একটি বৃক্ষ উৎপন্ন হলো, আর সেই বৃক্ষটি ছিল আমাদের নিকট পরিচিত গন্ধম বৃক্ষ, যেই বৃক্ষের ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বিতাড়িত হয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক বাবা আদম আলাইহিস সালামের অন্তর থেকে ইবলিস কর্তৃক স্থাপিত কুরিপুসমূহ বহিষ্কৃত হলেও তার সামান্য একটা অংশ তখনও তার অন্তরের মধ্যেই ছিল, আর সেই সামান্য অংশ থেকেই মানব মনে নফসে আম্মারার সৃষ্টি হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ প্রাপ্ত হয়ে উঠে দাঁড়ালেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সুসংহিত সিংহাসনে উপবেশন করালেন। অতঃপর তিনি যাবতীয় ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক উপস্থিত সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের জন্য সেজদা করলেন, কিন্তু সেজদা করলো না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলো, যেহেতু ইতিপূর্বে তার অন্তরে কুফরির বীজ বপিত হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, রে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম এবং তার প্রতি সেজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন আমার নির্দেশ অমান্য করলে এবং তাকে সেজদা করলে না? তুমি কি এর মাধ্যমে তোমার নিজেকে বড় ভাবলে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ইবলিস বলল, হে রব্বুল আলামিন, আপনি আমাকে একটি অযৌক্তিক নির্দেশ দিয়েছেন।
আমি করব আদমকে সিজদা। আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, আর মাটির ধর্ম হলো নিচে নেমে আসা। যদি সিজদা করতে হয় তাহলে আদম আমাকে করবে, আমি নয়। ইবলিসের এই অহংকার ভরা কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস, তুই বেহেশত থেকে এখনই বহিষ্কৃত হয়ে যা। আজ থেকে তুই মারদুদ হয়ে গেলি এবং রোজ কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত করার সঙ্গে সঙ্গে ইবলিসের নুরানি চেহারা পরিবর্তিত হয়ে একটি কদাকার চেহারায় পরিণত হলো। তার সমস্ত শরীর হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে অন্তর্নিহিত হয়ে গেল এবং তার গর্দানে অভিশাপের বেরি ঝুলতে লাগলো। ফেরেশতাগণ 100 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে গিয়ে তাদের মস্তক অবনত করে রাখলো এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও গুণকীর্তন করে যাচ্ছিল। 100 বছর পরে যখন তারা তাদের মস্তক উত্তোলন করলো, তারা ইবলিসের করুণ দুর্দশা অবলোকন করলো। ইবলিসের এই দুর্দশা অবলোকন করার পরে ভয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় তার প্রতি আবার সেজদা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, রে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে দূর হয়ে গেলি। বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি। এই ইবাদতের ফল কি আমি কিছুই পাবো না? আর তুমি যে আমাকে আদমের জন্য এরূপ অভিশপ্ত করলে, এটা কি তোমার উপযুক্ত কাজ হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে পাপিষ্ঠ শয়তান, বল, তবে তুই কি চাস? একমাত্র বেহেশত ব্যতীত তুই আমার নিকট যা চাইবি আমি তোকে তাই দান করব। কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনায় আমি নামঞ্জুর করি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের পরে ইবলিস যদি তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু আল্লাহর ক্ষমা প্রার্থনা না করে ইবলিস বলল, হে প্রভু, যখন আমার ভাগ্যে আর কোনোদিনই বেহেশত জুটবে না, তখন তোমার নিকট আমার প্রার্থনা এই যে তুমি আমার হায়াত রোজ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আমি তোমার হায়াত রোজ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যাতে আমি আদম সন্তানের রগে রগে প্রবাহিত হয়ে তাদেরকে ধোঁকা দিতে পারি, আর যাতে তারা আমাকে দেখতে না পারে, আর আমি যেন নিজের ইচ্ছা মতো যখন যেমন রূপ ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই আবেদন শুনে বলল, হে ইবলিস, যাও, আমি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে ইবলিস রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বললেন, হে আল্লাহ, যে আদম সন্তানের কারণে তুমি আমাকে চির অভিশপ্ত বলে ঘোষণা করলে, আমাকে বেহেশত থেকে বহিষ্কৃত করলে, তোমার জাতের কসম দিয়ে বলছি, আমি সামনে থেকে তাদেরকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব। এইভাবে ধোঁকা দিতে দিতে আমি তাদের সকলকে জাহান্নামী করে ছাড়বো। আমি নিজেও জাহান্নামে জ্বলবো এবং আদমের বংশধরদেরকেও আমার সাথে জাহান্নামে প্রজ্বলিত করব। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই কথা শুনে বললেন, রে ইবলিস, তুই আদম সন্তানকে সামনে থেকে ধোঁকা দিবি, পিছন থেকে ধোঁকা দিবি, ডান থেকে ধোঁকা দিবি, বাম থেকে ধোঁকা দিবি, কিন্তু আমি উপর থেকে তাদের উপর রহমত নাজিল করব এবং তাদের করা সকল গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। আর তুমি এটাও জেনে রাখো, যারা আমার আনুগত্যশীল বান্দা হবে, তুমি কখনো তাদেরকে ধোঁকা দিতে সক্ষম হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা এই মরদুদ শয়তানকে এখনই বেহেশত থেকে বহিষ্কার করে দাও, সে যেন কোনোদিন আর বেহেশতে ফিরে আসতে না পারে, তোমরা সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক ফেরেশতারা ইবলিসের হাতে পায়ে বেরি লাগিয়ে তাকে পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম সমুদ্রে নিক্ষেপ করে আসলো, আর সেই থেকেই গভীর সমুদ্র হয়ে গেল ইবলিসের আস্তানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা আমার প্রিয় বান্দা আদমকে সর্বাপেক্ষা উত্তম বেহেশত জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের জন্য বেহেশতের সকল সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিল। বাবা আদমের আর কোনো অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যত সুখ শান্তির মধ্যেই অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অত্যন্ত কষ্টকর ও অশান্তিকর হয়ে ওঠে। বাবা আদমের ক্ষেত্রেও ঘটল ঠিক একই ঘটনা, যার ফলে তিনি জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও কিসের জন্য একটি অভাব অনুভব করছিলেন, কিসের জন্য একটি অপূর্ণতা তাকে কুরে কুরে খাচ্ছিল। সেই অপূর্ণতার কারণে তিনি কোনোভাবেই তার অন্তরে শান্তি পাচ্ছিলেন না। কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালামের অন্তরের
এই সংবাদ গোপন থাকলো না। তাই তিনি তার মনের অশান্তি দূর করার জন্য বাবা আদমের নিমিত্তে একজন সঙ্গী সৃষ্টি করতে চাইলেন। অতঃপর এই উদ্দেশ্যে একদা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন। বাবা আদম গভীর নিদ্রায় ঢলে পড়লেন। তার এই নিদ্রা এতটাই গভীর ছিল যে এর মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু তিনি তার কিছুই টের পেলেন না। আদম আলাইহিস সালাম যখন গভীর নিদ্রায় অচেতন রয়েছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমের বাম পাশ থেকে একখানা পাজর বের করে নিয়ে আসো। আমি এই পাজর থেকে তার জন্য একজন পরমা সুন্দরী সঙ্গী তৈরি করব, যে সঙ্গীর সাথে আমার আদম পরম সুখে ও শান্তিতে বসবাস করতে পারবে এবং তার জীবনের সুখ দুঃখগুলি তার সাথে ভাগাভাগি করে নিতে পারবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আদম আলাইহিস সালামের বাম পাশের একখানা হাড্ডি বের করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের সেই পাজরখানা থেকে অপূর্ব রূপ দান করে আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর তাকে অমূল্য বেহেশতি পোশাকে সুসজ্জিত করলেন। এরপর তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা হাওয়াকে আদমের পাশে বসিয়ে রাখো। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন। এরপর মহান প্রভু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করে দিলেন। ঘুম থেকে জেগে উঠে বাবা আদম দেখতে পেলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। বিবি হাওয়াকে দেখে হযরত আদম আলাইহিস সালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার মনে প্রশ্ন জাগলো, কে এই অপূর্ব সুন্দরী রমণী? ইতিপূর্বে তো তিনি আর কখনোই তাকে দেখেননি। এরপরে গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, হে আদম, তোমার মনের প্রশান্তির জন্য আমি তোমার নিমিত্তে একজন সঙ্গী সৃষ্টি করেছি, আর আমি তার নাম রেখেছি হাওয়া। তুমি তার সাথে তোমার জীবনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করে নিবে। সুখে দুঃখে তোমরা দুজন দুজনের সঙ্গী হবে। তোমরা একে অপরের অশ্রু মুছে দিবে এবং তোমাদের অন্তরের ভালোবাসা দিয়ে তোমাদের জীবনটিকে জান্নাত বানিয়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পুরুষ জাতিকে স্বভাবতই নারী জাতির প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, বাবা আদমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। পাশে পরমা সুন্দরী মা হাওয়াকে দেখে তার মনে হযরত হাওয়া আলাইহিস সালামের প্রতি একটা আকর্ষণ ও টান সৃষ্টি হলো। এ কারণে তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করতে চাইলেন। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আদম, খবরদার, তুমি হাওয়াকে স্পর্শ করিও না। বিবাহের পূর্বে তাকে স্পর্শ করা তোমার জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শ্রবণ করার পরে বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে আপনি আমাকে হাওয়ার সাথে বিবাহ পড়িয়ে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমান ও জমিনের ফেরেশতাদেরকে একত্র করে হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। সেই বিবাহে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুতবা পাঠ করলেন। সেখানে তিনি তার নিজের বুজুর্গি ও বরত্বের কথা প্রকাশ করলেন। বিবাহ সম্পাদিত হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি আরো বেশি প্রণয়াসক্ত হয়ে পড়লেন। এ কারণে তিনি তাকে পুনরায় স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিষেধ করে বললেন, হে আদম, খবরদার, মহারণা আদায় করার পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, তোমার জন্য তা বৈধ হবে না। তখন হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে প্রতিপালক, আসমান জমিনে যত সম্পদ রয়েছে সবকিছুই তো আপনার, আমার তো কিছুই নেই, আমি তো নিঃস্ব ও ফকির, তাহলে আমি কিভাবে হাওয়ার মহারণা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে 10 বার দরুদ শরীফ পাঠ করো, এতেই তোমার মহারণা আদায় হয়ে যাবে। তখন বাবা আদম বললেন, হে পরওয়ারদিগার, আপনি আপনার হাবিবের প্রতি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললেন, দয়া করে যদি আপনি বলতেন আপনার সেই প্রিয় বান্দা কে যার প্রতি আপনি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, সে তোমারই বংশধরদের মধ্যে একজন, সে হবে সকল মানব জাতি ও নবী রাসূলদের সরদার। বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আমি যদি আমার সেই মহান সন্তানকে দেখতে পেতাম তাহলে আমার অন্তরে প্রশান্তি খুঁজে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বললেন, হে আদম, তুমি তোমার বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকিয়ে দেখো, তাহলেই তুমি তোমার সেই পুণ্যবান সন্তানকে দেখতে পাবে। তখন আদম আলাইহিস সালাম তার বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকিয়ে দেখলেন, আর সাথে সাথে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে পেলেন। অতঃপর বাবা আদম আলাইহিস সালাম ভক্তি সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাওয়া আলাইহিস সালামকে তার জন্য বৈধ করে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও বিবি হাওয়াকে গন্ধম গাছ দেখিয়ে বললেন, হে আদম,
তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তোমরা যা ইচ্ছা জান্নাত থেকে ভক্ষণ করতে পারো, কিন্তু সাবধান, তোমরা এই গাছের নিকটবর্তী হবে না। যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর তোমাদেরকে আমি আরো একটি বিষয়ে সতর্ক করছি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব সব সময় তোমরা তার কাছ থেকে সাবধান থাকবে। এরপরে বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম পরম শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন। বাবা আদম ও মা হাওয়ার সুখ শান্তি দেখে শয়তানের আর সহ্য হচ্ছিল না। যেই আদমের কারণে সে বেহেশত থেকে বিতাড়িত হলো, সেই আদম পরম সুখে বেহেশতে বসবাস করবে, এটা তো শয়তানের কোনোভাবেই সহ্য হওয়ার কথা নয়। তাই সে চিন্তা করতে লাগলো কিভাবে আদমকে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান পথ খুঁজতে লাগলো। এজন্য সে বেহেশতের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। শয়তানের যেহেতু বেহেশতে প্রবেশ করার পারমিশন ছিল না, তাই সে এমন কিছু একটা খুঁজতে লাগলো যার মাধ্যমে সে বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারবে। দীর্ঘকাল অপেক্ষা করার পরে শয়তান একদা দেখতে পেল বেহেশতের দরজায় একটি ময়ূর বসে রয়েছে। ময়ূরটিকে দেখা মাত্রই শয়তান তার আসল সুরত পরিবর্তন করে একজন ফেরেশতার সুরতে তার সামনে এসে হাজির হলো। ময়ূরের কাছে গিয়ে শয়তান বলল, ভাই, আমি আজ দীর্ঘদিন যাবৎ বেহেশতের নাজ নিয়ামতের কথা শুনে আসছি। আমার মনের বড়ই বাসনা আমি সেই নাজ নিয়ামতপূর্ণ বেহেশতে একটিবারের জন্য ঘুরে আসব। তুমি কি আমাকে বেহেশতের ভিতরে যেতে সাহায্য করবে? ময়ূর বলল, আপনাকে আমি চিনি না এবং জানি না, আর অচেনা অজানা কোনো ব্যক্তিকে বেহেশতের ভিতরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। এজন্য আমি আপনার এই আরজি রক্ষা করতে পারছি না। ময়ূর যখন শয়তানের আরজি প্রত্যাখ্যান করে দিল, তখন সে মিনতির সুরে তাকে বলল, ভাই, একটি বার মাত্র আমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাও। আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আমি বেহেশতকে একটি বার মাত্র পর্যবেক্ষণ করব। তোমরা সকলেই বেহেশতের ভিতরে থাকছো, বেহেশতের নাজ নিয়ামত ভক্ষণ করছো, কিন্তু আমি শুধু বাইরে থেকে বেহেশতকে প্রত্যক্ষ করে যাচ্ছি। তুমি যদি আমার স্থানে থাকতে, তুমি কি চাইতে না একটিবার বেহেশতের ভিতরে প্রবেশ করতে? কিন্তু শয়তানের কোনো কথাই ময়ূর রাজি হচ্ছিল না। পরিশেষে শয়তান ময়ূরকে একটি প্রলোভন দেখালো। সে বলল, হে ময়ূর, তুমি যদি আমাকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ইসমে আজম শিক্ষা দিব। বলা বাহুল্য যে ইসমে আজম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম যা পাঠ করে বান্দা তার নিজের যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। শয়তান যখন ময়ূরকে ইসমে আজম শিখানোর লোভ দেখালো, তখন সে বলল, ভাই, তুমি যেহেতু আমাকে ইসমে আজম শিক্ষা দেওয়ার কথা বলছো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাওয়া যায় কিনা। তবে আমি একা এই কাজটি করতে পারবো না, আমার অপর একজন বন্ধু আছে, আমি তার কাছে গিয়ে তোমার আরজির কথা খুলে বলছি। তুমি একটু এখানে অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই ময়ূর সাপকে নিয়ে শয়তানের সামনে উপস্থিত হলো। সাপ শয়তানকে দেখে বলল, কি হে ভাই, তুমি নাকি বলছো তোমাকে বেহেশতের ভিতরে প্রবেশ করিয়ে দিলে তুমি আমাদেরকে ইসমে আজম শিক্ষা দিবে? শয়তান বলল, তুমি সত্যই শুনেছ, তোমরা যদি আমাকে বেহেশতের ভিতরে প্রবেশ করতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে ইসমে আজম শিক্ষা দিব। আর তোমরা তো জানোই ইসমে আজমের মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারবে। সাপ বলল, তোমার কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে আমি তোমাকে বেহেশতের ভিতরে প্রবেশ করতে সাহায্য করব, তবে তোমাকে এভাবে প্রকাশ্যে বেহেশতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি একটা কাজ করো, আমি হা করছি, তুমি আমার মুখের ভিতরে ঢুকে বসো। অতঃপর সাপ হা করলো আর শয়তান তার মুখের ভিতরে ঢুকে বসলো। এরপর ময়ূর ছো মেরে সাপকে বেহেশতের ভিতরে নিয়ে গেল। সাপ আর ময়ূর শয়তানকে গন্ধম গাছের নিকট পৌঁছে দিল। কিন্তু এই কাজ করে তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো যে শয়তানের কাছ থেকে ইসমে আজম শিখার কথা তারা বেমালুম ভুলে গেল। এরপর তারা দ্রুত সেখান থেকে কেটে পড়লো। গন্ধম গাছের নিকট পৌঁছেই শয়তান কান্না জুড়ে দিল। ঘটনাক্রমে তখন বিবি হাওয়া আলাইহিস সালাম তার অদূরেই ঘোরাফেরা করছিলেন। শয়তানের কান্না শুনে তিনি তার পাশে আসলেন। যেহেতু তিনি এই বেহেশতের মধ্যে কোনোদিনও কারো কান্নার আওয়াজ শোনেননি, তাই তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। তিনি শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এই বেহেশতে তো সুখ শান্তির কোনো অভাব নেই, তাহলে তুমি কেন কান্না করছো? শয়তান বিবি হাওয়াকে বলল, হে বিবি হাওয়া, আমি তোমাদের পরিণতির কথা চিন্তা করে কান্না করছি। আমি জানতে পেরেছি অচিরেই তুমি ও তোমার স্বামীর জন্য একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। শয়তানের এই কথা শুনে বিবি হাওয়া অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এসব কি কথা বলছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। আমরা বেহেশতের নাজ নিয়ামতের মধ্যে রয়েছি, এই বেহেশতে কোনো দুঃখ দুর্দশা নেই, তাহলে কিভাবে আমাদেরকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে? শয়তান তখন বলল, হে বিবি হাওয়া, তুমি হয়তো জানো না, কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়া নামক একটা স্থানে পাঠিয়ে দিবেন। আর দুনিয়ার স্বরূপ সম্পর্কে তোমাকে বলছি শোনো।
দুনিয়া এমন একটা কষ্টের জায়গা যেখানে নিজে থেকে উপার্জন করতে হয়, যেখানে রয়েছে রোগ শোক দুঃখ ও দুর্দশা, যেখানে গিয়ে তোমার সন্তানেরা মারামারি হানাহানি ও কাটাকাটি করবে, তারা একে অপরের রক্ত ঝরাবে। বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, তোমার কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে তো তাই এক ভয়ঙ্কর সংবাদ। কিভাবে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি? শয়তান তখন বলল, আমি সেই সংবাদটি জানানোর জন্য এখানে এসেছি। তুমি হয়তো লক্ষ্য করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশতের সকল ফল ভক্ষণ করার অনুমতি দিয়েছেন, কিন্তু একটি মাত্র গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন, সেটি হলো গন্ধম গাছের ফল। তার কারণ সম্পর্কে কি তুমি জানো? বিবি হাওয়া বললেন, না আমি জানি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গন্ধম ফল খেতে নিষেধ করেছেন। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন, তাই আমরা তার নিষেধাজ্ঞা অমান্য করি না। শয়তান বলল, হে বিবি হাওয়া, এখানেই তো কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যদি এই গন্ধম গাছের ফল ভক্ষণ করো তাহলে তিনি তোমাদেরকে কোনোদিনও বেহেশত থেকে বের করতে পারবেন না। তোমরা দুইজন ফেরেশতায় পরিণত হবে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা এই গন্ধম গাছের ফল ভক্ষণ করো। শয়তানের কথা শুনে বিবি হাওয়া বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করতে আমাকে প্ররোচিত করছো? আমি কোনোভাবেই তোমার এই কথা শুনবো না। আর তুমি যে সত্য বলছো তার কি কোনো গ্যারান্টি আছে? শয়তান বলল, হে বিবি হাওয়া, আমি যতগুলি কথা বলেছি তার প্রত্যেকটি হরফ সত্য। তুমি এবং তোমার স্বামী যদি আজ গন্ধম ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, আর তখন অনেক দেরি হয়ে যাবে। তাই তোমাকে আমি সুপরামর্শ দিচ্ছি, সময় থাকতে তুমি গন্ধম ফল ভক্ষণ করো এবং তোমার স্বামীকেও এই ফল ভক্ষণ করানোর ব্যবস্থা করো। এই বলে শয়তান সেখান থেকে কেটে পড়ল। শয়তানের কথায় বিবি হাওয়া আলাইহিস সালামের মন ভুলে গেল। তিনি চিন্তা করলেন, সত্যই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশত থেকে বহিষ্কৃত করে এমন একটি জায়গায় রেখে আসেন যেখানে দুঃখ দুর্দশার কোনো অভাব নেই, তাহলে তো আমাদের জীবনে কঠিন এক দুর্দশা নেমে আসবে। অতএব এই দুর্দশা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতেই হবে। তখন তিনি গন্ধম গাছ থেকে দুটি ফল ছিঁড়ে নিলেন, একটি নিজের জন্য এবং অপরটি হযরত আদম আলাইহিস সালামের জন্য। অতঃপর হযরত হাওয়া আলাইহিস সালাম ফল দুটিকে নিয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে গেলেন। এরপরে তিনি তাকে ইবলিসের কাছ থেকে শোনা সকল কথাগুলি খুলে বললেন এবং তিনি তাকে আরো বললেন, হে আদম, আসুন আমরা এই ফল দুটি ভক্ষণ করি। বিবি হাওয়া আলাইহিস সালামের কথা শুনে বাবা আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া, তুমি কি রকম সাংঘাতিক কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তুমি আমাকে প্রলুব্ধ করছো। বিবি হাওয়া আলাইহিস সালাম তখন বাবা আদমকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি একটু ভেবে দেখুন, আমরা গন্ধম ফল ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের উপর কিছুটা নারাজ হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর। এরপরে যদি আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এর মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমাও পেয়ে যাব, আবার বেহেশতে চিরদিনের মতো বসবাসও করতে পারবো। বাবা আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার কথা শুনে ভাবলেন, হাওয়া যুক্তিযুক্ত কথাই বলেছে। গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি আমাদের উপর নারাজ হন, তিনি যে দয়ার সাগর, পরবর্তীতে ক্ষমা চাইলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। মূলত বাবা আদমের এই চিন্তা করাটাই ছিল তার জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। অতঃপর বাবা আদম ও বিবি হাওয়া দুজনে মিলে গন্ধম ফল ভক্ষণ করলেন, আর গন্ধম ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেলেন। এরপর তারা তাদের লজ্জা স্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের কাছে গিয়ে পাতা প্রার্থনা করতে লাগলেন, কিন্তু জান্নাতের কোনো গাছ তাদেরকে পাতা দিতে রাজি হলো না। পরিশেষে চন্দন ও অঞ্জির বৃক্ষ তাদেরকে পাতা দিতে রাজি হলো এবং সেই বৃক্ষের পাতা দিয়ে তারা তাদের লজ্জা স্থানকে ঢাকলেন। ইবলিসের প্রতারণায় পড়ে যখন বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল ভক্ষণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আদম, আমি কি তোমাদেরকে বলিনি যে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা তার প্ররোচনা থেকে দূরে থাকবে, সব সময় তোমরা তার থেকে সাবধান থাকবে। তারপরও তোমরা আমার আদেশ অমান্য করে ইবলিসের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে গন্ধম ফল ভক্ষণ করেছ, আর এর মাধ্যমে তোমরা বেহেশতে বসবাসের উপযুক্ততা হারিয়েছ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা যাও আদম ও হাওয়াকে দুনিয়াতে রেখে আসো। তারা দুজনে বেহেশতে থাকার উপযুক্ততা হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে রেখে আসলেন। আদম আলাইহিস সালামকে তারা দুনিয়ার এক প্রান্তে নামিয়ে দিলেন, আর বিবি হাওয়াকে নামিয়ে দিলেন দুনিয়ার অপর প্রান্তে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে ডেকে বললেন, হে ময়ূর, তুমি ইবলিসকে জান্নাতে আসতে সাহায্য করেছো।
যে পায়ের সাহায্যে তুমি ইবলিসকে জান্নাতে আসতে সাহায্য করলে, আমি তোমার সেই সুন্দর পাগুলি কদাকার করে দিলাম। আর তোমাকেও এই বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে। আমার নির্দেশ অমান্য করে তুমিও বেহেশতে বসবাসের উপযুক্ততা হারিয়েছ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ময়ূরকেও বেহেশত থেকে বহিষ্কার করা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে ডেকে বললেন, হে সাপ, যে মুখের ভিতর ঢুকিয়ে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ, আমি তোমার সেই মুখ বিষাক্ত করে দিলাম। এ কারণে কিয়ামত পর্যন্ত আদম সন্তান তোমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দিবে এবং তোমাকে মারার জন্য উদ্যত হবে। আর তোমাকেও বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দিল। বর্ণিত আছে, দীর্ঘ 300 বছর বাবা আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকেন এবং তারা একে অপরের জন্য বুক ভাসিয়ে ক্রন্দন করতে থাকেন। 300 বছর পর একদা বাবা আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি সৃষ্টির পরে আরশে মুআল্লার দিকে তাকিয়ে তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখতে পেয়েছিলাম। হে রব্বুল আলামিন, তোমার সেই প্রিয় হাবিবের ওসিলা দিয়ে আমি দোয়া করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আদম, আজ থেকে 300 বছর পূর্বে বেহেশতে থাকা অবস্থায় তুমি যদি এই নামের উসিলা দিয়ে দোয়া করতে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। আর আজ যেহেতু তুমি আমার হাবিবের উসিলা দিয়ে আমার কাছে দোয়া করেছ, তাই তোমার গুনাহ আমি ক্ষমা করে দিলাম। মুনাজাত শেষ হওয়ার পরেই বাবা আদম আলাইহিস সালাম দেখতে পেলেন বিবি হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানের এক প্রান্ত থেকে তার দিকে এগিয়ে আসছেন। দূর থেকে কোনো একজন মানুষের প্রতিচ্ছবি লক্ষ্য করে বাবা আদম আলাইহিস সালাম তার দিকে এগিয়ে যেতে লাগলেন। কাছে গিয়ে তিনি দেখলেন এটা বিবি হাওয়া। দীর্ঘ 300 বছর অপেক্ষার পরে বাবা আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মাঝে পুনরায় মিলন ঘটেছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আদি পিতা হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ও তাদের জান্নাতে বসবাসের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।